আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে একটি উম হালুয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের হালুয়ার রেসিপিটা হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা রান্না করার জন্য আমি কড়াইতে অনেকখানি ঘি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ। কিশমিশ আর বাদামটাকে ভেজে আলাদা তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গরম মসলা। তো গরম মসলাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা গাজরের পেস্ট। তো সে পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিব। গাজরের ভিতরে যদি এক্সট্রা পানি থাকে সেটা শুকাই নিব। আর এই গাজরের হালুয়াতে কোনো পানি আমি ইউজ করি নাই। শুধু সিদ্ধ করে ঝরিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে। তাহলে আপনার সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমি গাজরের পেস্টটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। তেলে মানে ঘিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর আমাদের ঘরে সবাই চিনিটা বেশি খায়, সেজন্য আমি চিনিটা একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। আর এখানে আমি লবণটা দিইনি, কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে আমি লবণটা দিয়েছি। তো এই তো কথা বলতে বলতে আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো। আর গাজরের হালুয়ার মধ্যে নারকেল কুড়ানোটা না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। সেজন্যই আমি আ গা নারকেল কুড়ানোটা দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে দিবেন না। দিলে কিন্তু ভালো লাগে। তো এখন আ ডিপে রাখা তো তাই সেজন্য এটাকে একটু ভালো করে রান্না করে নেব। তারপরে দিয়ে দেব যে ভেজে রাখা আ বাদাম আর হচ্ছে কিশমিশ। তো এখন আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আ রান্না করে নেব। রান্না বলতে যে আমি এর মধ্যে আমি ১ বোতলের ছিপি দিয়ে ১ ছিপি আ কেওড়া জল দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও চলবে। এটা হচ্ছে অপশনাল। তো এই তো শেষে এসে আমি আবার বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। তো এখন আমার এই যে রান্নাটা হয়ে গেছে। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার গাজর হালুয়াটা একেবারেই হয়ে গেছে। এখন আমি এটাকে আ একটা বাটিতে ঢেলে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।